দেখুন, আজকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যিনি তার বক্তব্য অনুযায়ী সদ্য সমাপ্ত অর্থাৎ 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 262 ভোট পেয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে একটা মামলা করেছেন এবং এই মর্মে আদালতের কাছে নির্দেশনা চেয়েছেন তিনিও যেন এই নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। এবং আদালত তার বক্তব্য শুনেছেন। রাষ্ট্রের পক্ষে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের বক্তব্য উল্লেখ করে বলেছি যে আগামীকাল 20 আগস্ট 2026 রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের একটি রিট পিটিশন দায়ের করার অর্থই হচ্ছে নিজের প্রচারণা, কারণ তার জানা উচিত যে সংবিধান অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে এবং যে বিধান চ্যালেঞ্জ করে তিনি আজকে রিট পিটিশন করেছেন। গতকাল দায়েরকৃত ডক্টর ইউনূস আলী আকন্দর মামলাসহ ইতিপূর্বেও আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্টের বিভিন্ন মামলার রায়ে সেটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। আমি আদালতের কাছে বলেছি যে আদালতের কাছে যখন কোনো ব্যক্তি কোনো সাংবিধানিক আইনি প্রশ্ন আসবেন, তাকে অন্তত এই কোর্টে আসার জন্যে যে লিগ্যাল আইনগত যে যৌক্তিকতা তা থাকতে হবে। আমি আদালতের কাছে এই ধরনের বাস্তবতা বিবর্জিত, প্রচারকামী এবং ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির জন্য দায়েরকৃত রিট পিটিশন বলে আমি মন্তব্য করে বলেছি এই ধরনের রিট পিটিশন দায়ের করার জন্য রিট পিটিশনারের কাছে পিটিশনারকে একটা জরিমানা করা হোক। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই এবং এই সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে হাইকোর্ট বিভাগে গতকাল একটি দায়েরকৃত রিট পিটিশন যেটি সরাসরি খারিজ হয়েছিল এবং আজকে আরেকজন আইনজীবী দায়েরকৃত এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। সেক্ষেত্রে নির্বিঘ্নে আগামীকালে রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে হবে সেটা আমরা মনে করছি এবং সেক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতার আমি বিন্দুমাত্র কোনো সম্ভাবনা কিংবা আশঙ্কা দেখছি না। দেখুন, আমি প্রথম কথা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা বলে কোনো একটা আদেশ যখন কোনো কারণে কার্যকর হয়ে যায় তাহলে এই হাইকোর্ট বিভাগ কিংবা আপিল বিভাগ কিংবা চেম্বার জাজ সাধারণত তারা এটা স্থগিত করেন না। নির্বাচনী তফসিল ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে, 2 জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন, শুধুমাত্র ভোট গ্রহণ বাকি এবং সেটা 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হবে। তো এমন একটা সময় আমাদের প্রত্যাশার জায়গা এবং অতীতের নজির বলে যে এই ধরনের ক্ষেত্রে আদালত তার যে নির্বাচনের তফসিল স্থগিত করার যে আবেদন সেটা সাধারণত গ্রহণ করে থাকেন না। আমি এক্ষেত্রেও মনে করি যে আদালত কর্তৃক তার এই আবেদন গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। আমার মনে হয় আপনারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন এই অফিসে আপনাদের পেশাগত দায়িত্ব পালন ক্ষেত্রে এবং আমাদের অনেক আইনজীবী এবং বিচারপ্রার্থী মানুষও বিড়ম্বনা এবং নানা ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে, এটাও আমরা লক্ষ্য করছি। আমি যতটুকু মনে করি যে সুপ্রিম কোর্টের আইনজীবীদের কাছে মানুষ প্রত্যাশা করে যে তারা সুপ্রিম কোর্টের আইনজীবী এই অবয়ব, এই ভাবনা, এই চিন্তা তাদের কাছে থাকবে এবং যারা একটা রাজনৈতিক সংগঠনের ব্যানার ব্যবহার করে করছেন বলে আপনিও বলেছেন, সেই সংগঠনভুক্ত আমিও, এবং তার কেন্দ্রীয় কমিটি কিংবা সুপ্রিম কোর্টের কমিটির কোনো রকম অনুমোদন নেই। এটা বিচ্ছিন্নভাবে কয়েকজন ব্যক্তি যার মধ্যে এই অফিস থেকে ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু বর্তমান সরকার পুনঃনিয়োগের ক্ষেত্রে অধিকাংশ ব্যক্তিকে বিবেচনা করলেও গুটি কয়েক ব্যক্তিকে বিবেচনা করেননি এবং সেই না বিবেচনা করার পিছনে আমি গতকালও বলেছি যে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে একজন ব্যক্তির সততা, দক্ষতা, কর্মনিষ্ঠা এবং রাষ্ট্রের প্রতি তার আনুগত্যের ব্যাপারটি বিবেচিত হয়েছে।
এর তো কোনো সমস্যা আমি দেখছি না। আপনি তো সমস্যা, আমি তো কোনো সমস্যা দেখছি না। এটা তো কোনো ইস্যু না যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এটা তো অ্যাড্রেস করার মতো কোনো ইস্যু আমাদের মধ্যে না। এটা আপনাদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছেন বলে আপনারা এটা করে দেখছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। না, প্রথম কথা হচ্ছে যে আপনারা আপিল বিভাগে ঢোকা না ঢোকার এই বিষয়টা তো সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট প্রশাসন এবং মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই সুপ্রিম কোর্টের বিষয়। এবং এই যে আপনি কথা বললেন, সরকার তো সুপ্রিম কোর্টের বিচারিক প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ করে না, কোনো বিষয় করে না, এবং বিচার বিভাগ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে। তো আমি আইন অঙ্গনের মানুষ, আমি আপনাকে বলতে পারি 6 মাসের মধ্যে আজ পর্যন্ত আমি দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি 5 মাসের কিছু কম সময় ধরে দায়িত্ব পালন করছি। এটা আমি তো আজ পর্যন্ত সরকারের কোনো তরফ থেকে কোনো হস্তক্ষেপ করার বিন্দুমাত্র প্রচেষ্টাও দেখিনি। কারণ সরকারের পক্ষ থেকে যদি কোনো কারণে কোনো বিষয়ে যদি তাদের চাওয়া পাওয়ার বিষয়টা থাকে তাহলে উচ্চ আদালতে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে করা হয়। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে সুস্পষ্টভাবে বলছি যে আমার কার্যকালে সরকারের রাষ্ট্রের কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি তারা আজ পর্যন্ত কোনো অনৈতিক কিংবা তারা কোনো ধরনের অন্যায় কোনো সুবিধা গ্রহণের জন্যে কারো জন্যে কখনো বলেননি। বরং আমি প্রতিনিয়ত রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রী সচিব থেকে প্রতিনিয়ত ইনস্ট্রাকশন পাই বিভিন্ন ভুয়া গায়েবী মামলা, এমনকি ফ্রিভুলাস মামলা করে সরকারি প্রশাসনের কার্যক্রম গতিশীলতা করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়। আমরা প্রতিনিয়ত দেখছি যে আমাদের অর্থনীতিকে অনেকটা জিম্মি করার জন্যে আজ সরকার, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যবসায়ীদেরকে নানা রকম সুবিধা দেওয়া সত্ত্বেও আদালতের দ্বারস্থ হয়ে এই সমস্ত প্রক্রিয়াকে বিঘ্নিত করা হয়। বরং তারা আমাদের কাছে প্রতিনিয়ত আর্জি করেন যে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এই ধরনের রাষ্ট্রের স্বার্থ সম্পর্কিত মামলা, যার সঙ্গে রাষ্ট্রের অর্থ জড়িত, এই সমস্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য যেন আমরা উদ্যোগ গ্রহণ করি। বরং আমি সরকারের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করেন তাদের পজিটিভ জিনিসটাই আমি সবসময় রিসিভ করি, যে আপনারা দ্রুত মামলা নিষ্পত্তি করে রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য সাহায্য করেন, দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করেন, দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে মানুষের সুবিচার নিশ্চিত করেন, দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের তারা যেন শাস্তি পায়, শাস্তির ব্যবস্থা সুনিশ্চিত করেন। এই তো সরকারের পক্ষ থেকে পাই। একটি গণতান্ত্রিক, একটি রাজনৈতিক সরকার যারা দেশ এবং বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তাদের কাছ থেকে তো আমরা এটাই প্রত্যাশা করি। এবং সেই প্রত্যাশা তো রাষ্ট্রের জনগণের প্রত্যেকের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণের জন্য তো আমরা তাদের অনুষঙ্গ হিসেবে কাজ করছি।